রাজ্যে আসার সম্ভাবনা অমিত শাহের। মার্চের শেষে বাংলায় আসতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং এবারে এসে তার কি কি কর্মসূচি থাকে এবং তিনি বঙ্গ বিজেপির ক্ষেত্রে কি কি টার্গেট বেঁধে দেন সেদিকেই নজর রয়েছে সকলের। আমরা জানি বছর খুললেই বিধানসভা নির্বাচন, আর বিধানসভা নির্বাচনের আগে বিজেপির ঘাঁটি শক্ত করতে এবার রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তিনি এবারের এই কর্মসূচি কি কি রেখেছেন এবং সেখান থেকে কি কি বার্তা দেন, বঙ্গ বিজেপিকে সংগঠন মজবুত করতে কি কি বার্তা দেন সেদিকে আমাদের নজর রয়েছে। রাজ্যে আসার সম্ভাবনা অমিত শাহ, মার্চের শেষে বাংলায় আসতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর আগেও আমরা দেখেছি তিনি এসেছিলেন এবং সেখানে যে সদস্য সংগ্রহের টার্গেট বেঁধে দিয়েছিলেন, পাশাপাশি সংগঠন মজবুত করার কথাও তিনি বলেছিলেন। এবং আমরা জানি বছর ঘুরলে বিধানসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনের আগে বাংলায় এসে তিনি বঙ্গ বিজেপির ক্ষেত্রে কি কি বার্তা দেন সেদিকে আমাদের নজর রয়েছে। আর এ নিয়ে সুকান্ত মজুমদার কি জানিয়েছেন আপনাদের শোনা। দেখুন, আমরা নিয়মিত সময়ে পলিটিক্যাল লিডারদেরকে বিভিন্ন বিষয়ে ব্রিফ করি, তো সেই বিষয়ই ছিল ইন্টারনাল ব্যাপার, বাইরে বলার কোনো বিষয় নেই। উনি কি আসছেন বাংলা সফরে? আসার সম্ভাবনা আছে, এই মাসের শেষের দিকে ওনার আসার সম্ভাবনা আছে। দাদা, আপনারা শুনলেন সুকান্ত মজুমদার, তিনি জানিয়েছেন অমিত শাহর সঙ্গে বৈঠকের পর তিনি জানিয়েছেন যে রাজ্যে আসতে পারেন অমিত শাহ। যেমনটা জানা যাচ্ছে যে মার্চের শেষে তিনি বাংলায় আসতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং 2026-এর বিধানসভা নির্বাচনের আগে তিনি এসে বাংলায় বিজেপির সংগঠন মজবুত করতে এবং বঙ্গ বিজেপিকে কি কি বার্তা দেন সেদিকে আমাদের নজর রয়েছে। বিষয়ে আরো বিস্তারিতভাবে কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, এবার 26-এর বিধানসভা নির্বাচনের আগে অমিত শাহ আসছেন এবং তিনি কি কি বার্তা দিতে চলেছেন বঙ্গ বিজেপিকে? দেখো, এখনো চূড়ান্ত হয়নি অমিত শাহর আসা। যতদূর জানা গেছে যে এ মাসের শেষ দিকে কোনো একটি রোববার বা শনিবার তিনি আসতে পারেন, কারণ 10 তারিখ থেকে পার্লামেন্ট শুরু হচ্ছে, এক মাসের অধিবেশন বসবে, ফলে সবটা দেখে সিদ্ধান্ত নেবেন। আমরা যতদূর জানতে পেরেছি যে 23 অথবা 30 তারিখ একদিনের সফরে তিনি হয়তো আসতে পারেন কলকাতায় এবং সাংগঠনিক বৈঠকও করবেন। সুকান্ত মজুমদার সেমনি জানিয়েছেন। আজকেই সুকান্ত মজুমদারের সঙ্গে অমিত শাহর বৈঠক হয়েছিল, সেখানে এই সব বিষয় নিয়ে আলোচনা হয়, তাতেই বিষয়টা উঠে আসে। ধন্যবাদ জানাবো অঞ্জন দা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়।